হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেমব্রিজ 11। আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি এই বইটা পড়েছিলাম। এখন এই বইটা পড়াচ্ছি, মোটামুটি বইটা আমার মুখস্থ। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা নিয়ে কেন আসছি। তো এটার টেস্ট 4-এর রিডিং প্যাসেজ 1 একটা লাইন আছে যেটা আমার খুবই একটা পছন্দের লাইন। সেই লাইনটা হচ্ছে এই প্যাসেজটার রিচার্জ নিয়ে লিখছে। সেই রিচার্জটা হচ্ছে দ্য রিচার্জ ইউজিং টুইন্স, যমজদেরকে রিচার্জ নিয়ে, যমজদের গবেষণা নিয়ে এটা লিখছে। তো এখানে অনেকজন রিচার্জার ছিল, বাট হচ্ছে যে আমি কথা বলছি হচ্ছে ড্যালিন রিড এই লাইনটা লিখছে। আমার যে পছন্দের লাইনটা, সেই লাইনটা হচ্ছে এরকম: নেচার রাইট সামথিংস ইন পেন্সিল অ্যান্ড সামথিং ইন pen, and something written in pencil you can change, but something written in pen you can change. That's DNA. তো আমরা জানি যে ডিএনএ কখনো পরিবর্তন করা সম্ভব নয়। তো এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? তো এখানে যেটা বলছে যে ডিএনএ কখনো পরিবর্তন করা সম্ভব নয়, যেটা আমাদের মানুষের ডিএনএ। তো আমরা জানি আমার হিউম্যান বিং এর যে ডিএনএটা, সেটা 99.99% সিমিলার, 0.1% এটা হচ্ছে সিমিলার না। তো এখানে যেই 0.1% সিমিলার না, সেটা দিয়ে কিন্তু আমরা শনাক্ত করি কে কোন বংশের, কে কার পিতা, কে কার মাতা, এরকম। তো আমরা যেটা শনাক্ত করতে পারি। তো এখন যেটা বলতেছে যে তারা যেটা বোঝাতে চেয়েছে, ডিএনএ কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু যেটা পরিবর্তন করা সম্ভব আমাদের পরিবেশ, আমাদের সামাজিক অবস্থান এবং কি আমাদের যে জীবন দ্বারা, এটা পরিবর্তনের কারণে ডিএনএর উপরে যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে ইপিজেনেটিক্স বলে। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আমি যখন এটাকে আমার বাস্তবে, আমার ভবিষ্যৎ এবং কি বর্তমান নিয়ে কথা বলি এবং অতীত সম্পর্কে কথা বলি, যেমন আমাদের বাস্তব জীবনে, তো যদিও আমি প্রাথমিক বিদ্যালয়ে অত জ্ঞানবোধ ছিল না, তো যখন আমি উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় হচ্ছে স্কুল এবং কলেজে উঠি, তখন আমি সমাজের মধ্যে অনেক ভাগ দেখতে পাই, যে কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। তো আমাদের যে এই ভাগগুলো, তখন আমরা যে যেই লেভেলে থাকি ওই লেভেল থেকে ভাবি যদি আমরা আরেকটু উপরে থাকতে পারতাম, হয়তো আমরা আরো অনেক কিছু পেতাম, আমরা এত বেশি স্ট্রাগল করা লাগতো না, আমার বন্ধু যে ভালো জিনিসটা পাচ্ছে আমিও সেটা পেতাম, এরকম। তো এই যে আমাদের একটা আক্ষেপ, একটা আফসোস, একটা হেজিটেশন, তো এটা হচ্ছে ডিএনএর মতো, যেটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমরা এটাতে টাইম ওয়েস্ট করছি। কিন্তু এটা ইউ ক্যান চেঞ্জ, বিকজ সামথিং ইজ রিটেন ইন পেন, ইউ ক্যান চেঞ্জ। তো এটা যেহেতু কলম দিয়ে লেখা, এটা আমাদের হাত নেই, সেহেতু আমরা এটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু যেটা পারবো, উই ক্যান চেঞ্জ, ইউ ক্যান, আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ, আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারি, উন্নতি করতে পারি। কিভাবে? আমরা যদি শিক্ষা অর্জন করি, আমাদের যে থিঙ্কিং মেথড, থিঙ্কিং সিস্টেম, আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে পারি, আমাদের পরিবেশ এবং কি লাইফস্টাইল পরিবর্তন করতে পারি, তাহলে হচ্ছে আজকে যে আক্ষেপটা আমার হচ্ছে, সেই আক্ষেপটা আমার পরবর্তী নেক্সট জেনারেশন করবে না, আমার ছেলে মেয়ে করবে না। তো আমার কঠিন পরিশ্রম, আমার কনসিস্টেন্সি, আমার ফোকাস, আমার ডেডিকেশন, ওভারঅল যদি আমরা সবকিছু এটাতে প্রোভাইড করি, তাহলে আমার নেক্সট জেনারেশন সেটা ভোগ করবে না, আমার যেই একটা আফসোস, একটা হেজিটেশন, সেটা তারা করবে না। তো এই জন্য আমরা যে আমাদের হিউম্যান বিং এর নেচার হচ্ছে যেটা আমরা পাইনি সেটার প্রতি আক্ষেপ বেশি, এবং যেটা পাওয়া সম্ভব সেটাতে আমরা সময় দিচ্ছি না। তো এই যে লাইনটা আমার জীবনের সাথে অনেক মিলে, এই জন্য আমি এই লাইনটা আমাদের কাছে নিয়ে আসছি। তো আমার মতামত হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমাদের যেটা হাতে নাই সেটাতে আমরা ফোকাস করব না, সেটা নিয়ে আফসোস করব না। মনে হলে এটা যেন আমার পরবর্তী জেনারেশন এটা না ভাবে, এই জন্য আমরা যেটা আমাদের হাতে আছে সেটাকে আমরা সর্বোচ্চ এবং কি হচ্ছে একদম সঠিক প্রয়োগ করে আমাদের জীবনধারা, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।